হলো তোমাদেরকে, দেখেছো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এই যে রনক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা বেরোবো হচ্ছে রনর স্কুলের জন্য। আজকে লেটে 10:30 থেকে হবে ওদের প্রোগ্রাম স্টার্ট। তো সেই জন্য এখন বাজছে হচ্ছে কটা, ওই 10টা বাজে 10 মতন হয়েছে। তো এখন ওকে খাইয়ে নিয়ে রেডি করব। আজকে রণ সাজবে গান্ধীজি সাজিয়ে পাঠাবো ওকে। তো সেই কারণে একটু প্রিপারেশন নিয়েছি আমরা। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, কি আছে না আছে, কি পড়ানো হবে ওকে, সবটাই দেখাবো। আর রণ তোমাদেরকে কিছু বলতে চায়। রণ বলে দাও হাই। বলো আই লাভ মাই ইন্ডিয়া। ও বাবা, হাই ফাইভও করে দিলে। আর বলে দাও মেরা, বলো মেরা লজ্জা। না, লজ্জা কিসের রে বাবা, লজ্জা বললে হবে না। বলে দাও মেরা ভারত মহান। বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আজকে স্বাধীনতা দিবস, তো সেই জন্যই তো জানোই যে সব জায়গায় নানা রকমের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আর কালকের ভিডিও তোমরা দেখেছো, কালকের লাইভও তোমরা দেখেছো, একদিকে স্বাধীনতার জন্য আমরা ফ্ল্যাগ হোস্টিং করছি, আর একদিকে চলছে তুমুল ভাঙচুর, তুমুল অশান্তি। মানে খুবই অবস্থা খারাপ চারিদিকে, সে তো সবাই জানি আমরা। কিন্তু তার মধ্যেও আমাদেরকে তো এগিয়ে চলতেই হবে। কিন্তু হ্যাঁ, তবে এটা সবসময় বলবো যে দোষীর যেন শাস্তি হয়, এটাই সবাই চাই আমরা। দোষীর উপযুক্ত শাস্তি, এটাই কাম্য। তো চলো দিনটা স্টার্ট করি। আজকে আমাদের অ্যাপার্টমেন্টেরও ফ্ল্যাগ হোস্টিং এর সাথে সাথে প্রত্যেকবার 15ই আগস্টেই আমাদের খুঁটি পুজোও হয়ে যায়। তো আজকেই সেই খুঁটি পুজো, হয়তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, একটু দেখানো যেতে পারে। হ্যাঁ, যাওয়ার সময় একটু হয়তো তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো রণকে এখন এইরকম একটা ধুতি পরানো হবে, বাপুজি সাজবে রণ। বাবুজি, তোমার টিভিতে ফটো আসবে, টিভিতে। এই যে দাঁড়া রণ পড়েছে ধুতি, কি সুন্দর লাগছে আমার রণ বাবাকে। দেখো কি সুন্দর লাগছে। এর উপরে জামাটা পরতে হবে তো বাবা, জামাটা আয়না দেখতে হবে না, থাক। এই নাও এই দেখো রণ সেজেছে, দেখেছো কি সুন্দর লাগছে, ছোট্ট বাবুজি সেজেছে। বলো মেরা দেশ মহান, বলো বন্দে মাতরম। বলো হ্যাঁ বলো তো বাবা, তাকাও। বলো আমি পড়ে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। বলো বন্দে মাতরম। বলো তো বাবা বন্দে মাতরম বলে দাও তো। কেউ পারে না, বলে দাও একটু রণ, বলে দাও। বলো বন্দে মাতরম। বলো ওই আন্টিটা এখনই বলবে। তো নিয়ে চলে এসেছি প্রায় স্কুলের সামনেই, এখনই নামবো স্কুলের সামনে। একটু লেট আছি আমরা, আজকে 10:30 বেজে গেছে, 10:35। অন্যান্য সময় আমরা চলে আসি এই সময়, মানে অন্যান্য দিন স্কুল থাকলে আগে চলে আসি, বক্তব্য সেটাই। আসলে ওই রেডি ফেডি করিয়ে, বাচ্চা মানুষ তো মানে সবকিছুই করাতে হয় বুঝিয়ে,
যাই হোক চলো স্কুলের সামনে এসে গেছি, পরে কথা বলছি। আমরা রনকে তো ছেড়ে চলে এসেছি। রনর ছুটি হবে 12টার সময়, আবার যাব 12টার সময় আনতে। এখন বাজছে 11:15 বেজে গেছে, 11:20 হয়ে গেছে। তো বাড়ি যাচ্ছি, একটু ওই বেগুন কিনলাম, আজকে ইলিশ মাছটা করব, ইলিশ মাছের ঝোল করব। আর হচ্ছে দেখা যাক বাড়ি যাই, মাকে বলেছি মাছটা একটু ধুয়ে রাখতে। ইলিশ মাছটা কালকে ধোয়া হয়েছিল না, শুধু রুই মাছ যেটা নিয়েছিলাম ওটা ধুয়ে রেখেছিলাম। তো বাড়ি যাই, দেখি কি পরিস্থিতি, তারপরে সেরকম হলে হয় এসে রান্না করব, অথবা মানে যখন দেখি কতটা কি এগিয়ে রাখতে পারি। তো চলো আগে বাড়ি যাই। তো দেখো ঢুকছি আমরা এখন, আর এখানে খুঁটি পুজো হয়ে গেছে। এখানে এসেছিল সায়ন্তিকা, তো আমি আর মানে ক্যাপচার করতে পারলাম না সেটা তোমাদের জন্য, কিন্তু তোমাদেরকে তো খুঁটি পুজোটা দেখাতেই পারি, তাই না? তো দেখো সবাই রয়েছে এখানে, ভিড়ের মধ্যে সবাই রয়েছে, সুন্দর করে সেজে গুজে সবাই বসে আছে। ও দিয়েছে, সবাই বেশ ভালো সুন্দর করে সেজে রয়েছে। আর এই যে এখানে খুঁটি পুজো হয়েছে, এখানটাতেই অ্যাকচুয়ালি পুজোটা আমাদের হয়, এখানেই পুজোটা হয়। আর এইখানে প্রসাদ দিচ্ছে কিসের আমি জানি না, কিছু একটা প্রসাদ দিচ্ছে, কিন্তু আমি এখন যাব না। আমাকে সুদেশনা ফোন করলো, বললো দাঁড়িয়ে আছে, কিন্তু আমি এখন যাব না। ও আছে, সামনে আছে দাঁড়িয়ে। ওই যে আজকে বাঁশ ফাঁসও সব আজকে থেকেই শুরু হয়ে যাবে অ্যাকচুয়ালি। এখানে একটু বড় করেই পুজোটা, মানে হ্যাঁ খুঁটি পুজো না, বাঁশ এসে গেছে প্যান্ডেলের। হ্যাঁ সেটা আজকে থেকেই তো হবে। হ্যাঁ সেটাই বললাম, আজকে থেকেই প্যান্ডেল। আর দেখো এটাও আজকে ইনাগরেট হয়েছে, সেই জন্যই মনে প্রসাদটা দিচ্ছে। সবিতা এখানে ইনাগরেট হয়েছে এটা একটা, এটা এখানে এই ইয়েটা ছিল না, কি বলে ওটাকে, শেডটা ছিল না, শেডটা লাগানো হয়েছে। আরে ওই ডি ব্লকের ওখানে। তুমি বললে দেখা করবে না, যাব না, দেরি হয়ে যাবে। তো পেলে আমাদের পুজোর প্যান্ডেল শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে কি আজকে থেকেই হয়তো খোঁড়াখুড়ি শুরু করে দেবে ওরা। মানে একটু সময় লাগে, তো মানে একটু ভালো ঠিকঠাক বড় প্যান্ডেলই হয়, তো সময় লাগে। হয়তো কোনো থিম করে না, বাট বড় প্যান্ডেলটা করে। আর কি সুন্দর সবাই সেজে গুজে বসে আছে, সবাই অরেঞ্জ কালারের ব্লাউজ, আর কি কালারের শাড়িটা আমি ঠিক খেয়াল করতে পারলাম না, বাট সবাই সেম কালারের মোটামুটি পরে। ওদের একটা মানে প্রত্যেক বছর পুজোর সময় এক এক দিন, মানে আমাদের এখানে না পঞ্চমী থেকে স্টার্ট হয়ে যায় প্রোগ্রাম। পঞ্চমী না, তার আগে থেকেই বোধহয় স্টার্ট হয়, তাই না? তৃতীয়া চতুর্থী থেকে প্রোগ্রাম মোটামুটি স্টার্ট হয়ে যায়। প্রত্যেক দিন প্রোগ্রাম হয়, ইনফ্যাক্ট বাইরে থেকেও আর্টিস্ট নিয়ে আসা হয় প্রোগ্রামের জন্য। তো এবার যদি আমরা কলকাতাতে থাকি, যদি ভাগ্যে আমাদের কলকাতা থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর যদি ভাগ্যে কলকাতা না থাকে, কখন কার ভাগ্য কখন চেঞ্জ হয় তা তো বলা যায় না, কোথায় থাকবো জানি না। যেমন 1 বছর আগে আমরা জানতাম না যে আমরা ব্যাঙ্গালোর যাব, সত্যি কথা বলতে আমরা জানতাম না। এবারেও জানি না কোথায় থাকবো। যদি থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই, কে আসছে, কার প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে। তো চলো এখন বাড়ি যাই। আগে কোনো রকমে একটু খাবার মুখে গুজেই যাচ্ছি ছেড়ে রনকে আনতে। মুখে গুজলাম বলতে হচ্ছে গিয়ে একটা চিড়ে ভাজা প্যাকেট নিলাম আমি, ও 2 পিস পাউরুটি খেলো, মা করে দিল 4 পিস পাউরুটি। বাবা আবার ওটা বলতে হবে, 2টো বলেছি বলে গা লেগেছে, বুঝলে? 4টে খেয়েছে তো তাই জন্য 4 পিস পাউরুটি ও মা করে দিল ঝটপট। মাই করছে, রান্না করে। আমি এখন মার সময় পেলাম না প্রথম কথা, আর মা দেখলাম শুরুও করে দিয়েছে, বললো করেই নিচ্ছি, করে নিতে হলে। আর আমি দেখি এসে যদি কিছু থাকে তখন আমি করবো, নাহলে ডাল করছে, ঢেঁড়স আলু ভাজা আর মাছের ঝোল। তো চলো যাই, রনকে নিয়ে আসি। আজকে রাতে আবার আমাদের একটা নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বলতে কি, এখানে ওই যে বললাম না তোমাদেরকে, ওই শেডটা হয়েছে, যে করেছে, যিনি করেছেন আর কি, তিনি একটা কোথায় কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, কিছু মানে খুব পরিচিত মানুষদেরকে নেমন্তন্ন করেছে। নেমন্তন্ন বলতে এখানে যে মন্দির আছে, মন্দিরের সামনেই ওখানে বুফে সিস্টেম করে আর কি খাওয়ানো হবে। এখানে রামনবমী হোক বা কোনো রকম কারোর পুজো হোক, ওখানেই খাওয়ানো হয়, মন্দিরের সামনেটা ওইভাবেই খাওয়াবেন। তো সেখানে নেমন্তন্ন আছে, দেখা যাক কটার সময় যাই। 9টা সাড়ে 9টা বললাম তো মাকে, মা বললো যে 9টার মধ্যে যাবো। তা বিকেলে আমাদের আবার একটু বেরোনোরও আছে, দেখি কখন যাই কি করি। আমার ভিডিও এডিটিংয়ের কাজ হয়নি এখনো, সেটাকে করতে হবে এসে ঝটপট করে। কেন ওখানে ঘুরে আসবো? না আমি ঘুরে আসবো না,
তো খুঁটি পুজো দাও যাও দেখিয়েছি আমি খুঁটি পুজো দেখিয়ে দিয়েছি। আমি দাঁড়াবো না, আমি যাবো না। তো বলছি কি যেন বলছিলাম, হ্যাঁ কি বলছিলাম ভুলে গেছি। ও ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে, আমার এখনো হয়নি জানো, সেই জন্যই আমি কাজটা নিয়ে বসলাম বলেই মা বললো যে রান্নাটা আমি করে নিচ্ছি। তো দেখি রনকে নিয়ে আসলে তো আবার কাজও করতে পারবো না ঠিক করে, আমি বসে না একটু ওকে ধরবে, আমি কাজটা ঝটপট করে নেবো। তো ঠিক আছে চলো, বলেছি বলে আবার গায়ে লেগে গেছে। দেখো রনকে নিয়ে এসছি, রন কিছু একটা বলবে তোমাদেরকে, বলো। জয় হিন্দ বললো তোমাদেরকে, দেখেছো? আরেকবার বলে দাও ভালো করে। হ্যাঁ জয় হিন্দ বলে, ওটা জয় না রে, না জয় জয় হিন্দ। হ্যাঁ যাই হোক, স্কুলে প্রথমে গিয়ে কাঁদছিল ঢোকার সময়, তারপরে দেখলাম যখন বেরোলো একদম বেশ ভালো মতনই। আর তোমরা চশমাটা দেখে হয়তো বুঝতেই পারছো, এটা কিন্তু ওর সেই ডক্টর সেটের চশমাটা, যেটা পুরো একদম গোল গোল ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো হঠাৎ আমার মাথায় আসলো যে এই চশমাটা যখন আছেই, তাহলে এরকম কিছুই একটা পাঠিয়ে দেওয়া, মানে বানানো যাক ওকে। তবে আমি তো তোমাদেরকে বলছিলাম গান্ধীজি, বাট ওকে কিন্তু বেশি গান্ধীজির থেকে সুভাষচন্দ্র বোস মতন লাগছে, তো এই টুপিটা পরার পরে আর কি। তো সেই যেরম ভাবে আর কি দেখবো সেটাই দেখা হবে, টুপি খুলে দিলে তখন গান্ধীজি টুইন ওয়ান অ্যাকচুয়ালি হয়ে গেছে। টুপিটা আর ফতুয়াটা খুলে দিলে গান্ধীজি। না মা যাবো না বাবা, কালকে রনর খুব অভিমান হয়েছিল, আমি ওকে ছেড়ে রেখে চলে গেছিলাম বার কাছে। কালকে তো ঘুমিয়েছিল না জানো, তাই জন্য ওকে ছেড়ে রেখে গেছিলাম বলে খুব কষ্ট পেয়েছে না বাবা। আচ্ছা আর ললিপপ এনেছিলাম রনোয়ার জন্য, তাই না রনুয়া? আর যাবো না বাবা, আর কোথাও যাবো না তোমাকে ছেড়ে মা, ঠিক আছে? কি এনেছিলাম? ওই যে ললিপপ। চিবি চিবি খেয়ে নিয়েছো? আচ্ছা ঠিক আছে, তো চলো বাড়ি যাই আগে ওকে নিয়ে, পরে আবার আসছি। গুড ইভিনিং গাইস, এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 6টা, আর আমরা এখন বেরোচ্ছি, রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ অনেকদিন পরে আজকে আমরা বেরোচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, তাই না মামা? তাই না? হ্যাঁ নতুন জুতো পরছে। আর বেরোচ্ছি, কোথায় যাচ্ছি এখনো শিওর নই। তো চলো। নৌকো চড়তে না বাবা, নৌকো চড়া যাবে না, আজকে রাত্রি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। তো যাচ্ছি কোথায় জানি না, দেখা যাক, বেরোচ্ছি, কোথায় যাব এখনো বলতে পারছি না। আর হচ্ছে দুপুরবেলায় তোমাদের সাথে কথা হয়েছিল, বাড়ি আসার পরে লাস্ট কথা হয়েছিল, তারপর আর কথাবার্তা হয়নি। আমি ভেবেছিলাম তোমাদের সাথে আজকে শেয়ার করবো, রান্না বান্নাটা মা সমস্ত করে নিয়েছিল, সেটা ভেবেছিলাম করবো শেয়ার, বাট আর হয়ে ওঠেনি করা, মানে করবো করে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া আজকে আমরা অনেকটাই লেটে করেছি, আমি আর অভিজিৎ তো অনেক লেটে করেছি। আজকে রনও ঘুমায়নি, তারপর মা খেয়ে বেরোলো, দিয়ে তারপর আমরা দিলাম অনেক লেটে। তো সেই জন্যে দাঁড়াও, অন্ধকার হয়ে গেল, তো সেই কারণে এই খেয়ে দিয়ে উঠলাম প্রায়, তখন কটা বাজে, প্রায় 5টার সময় খেয়ে উঠলাম। খেয়ে দিয়ে উঠে আর শুইনি, একটুখানি ফোনে একটু, মানে আমার একটু ভিডিওর কাজ ছিল বাকি, ওই দেখো কাজ ছিল ফোনের, এই ভিডিওর কাজ ছিল, সেগুলো একটু করলাম, করে টোরে সন্ধ্যে জেলে রেডি হলাম, রেডি হয়ে বেরোলাম। চলো যাওয়া যাক, আর চলো বাবা, চলো। আচ্ছা, আর তোমাদের সাথে রনর নতুন শুজটা শেয়ার করা হয়নি, তো দেখিয়ে দিই রনর নতুন জুতোটা। রন এদিকে, তো দেখো এই যে রনর নতুন শুজ, এটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে রন বিস্কুট খাচ্ছে, রন তাকাও, চলো সাথে থাকো, দেখতে থাকো, কোথায় যাই না যাই সবটাই দেখতে পাবে তোমরা। তার আগে আমরা তো জানি কোথায় যাই, আগে আমরাই জানি না এখনো কোথায় যাবো।
চলো আগে গাড়িতে বসি। তো বেরিয়ে তো পড়েছি, বেরিয়ে পড়ে ভাবলাম কোথায় যাওয়া যায়। তো অনেকক্ষণ ভেবে চিনতে ভাবলাম যে চলো যাই একটু ভিক্টোরিয়ার পাশ থেকে ঘুরে আসি। নামবো না হয়তো, কিন্তু ওই আশপাশ থেকে একটু ঘুরে আসি। ওই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, অনেক দিন যাইনি। তোরও খুব ভালো লাগে? আচ্ছা, গিয়ে উল্টে গেছে একবারে। তো খুব ভাল লাগে ওই জায়গাটা। মানে আমার যখন খুব মন টন খারাপ হয়, মানে আগের কথাও বলছি, মন টন খারাপ লাগলে বেশ ওইখানটা গেলে বেশ মনটা মনে হতো কি ভাল লাগছে, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো লাগে জায়গাটা। তো চলো আমি ওখানেই যাই আজকে, আর তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখন মোহাম্মদ আলী পার্কটা ক্রস করলাম, যেখানে আগে মোহাম্মদ আলী পার্কের পুজোটা হতো, সেখানটা ক্রস করলাম। আর ভাবছি যে এই রাস্তাটা আর কিছুদিন পরেই ওই হলুদ হলুদ যেই বাল্বগুলো ওই লাইটে পুরো ভরে যাবে। কতটা ভাল লাগে, মানে সত্যি নর্থ কলকাতার ওই পুরনো ব্যাপারটা কিন্তু এখনো রয়েছে। যে মানে সেই পুজোর সময় যে এত মানে সব জায়গায় যে এত রকমের লাইট দেয়, কিন্তু এইখানটা কিন্তু সেই ওই একই রকম বাল্বের আলোয় এখানে জ্বালায়, মানে বাল্বের আলোটাই জ্বালায় এখনো, ওই বাল্বগুলোই লাগায়। মানে খুবই ভাল লাগে, এটা কিন্তু একটু অন্যরকম, বেশ ভালো লাগে। তো ওইটাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আর কদিন পরেই এই জায়গাটা পুরো ভর্তি লাইট আলো, মানে খুব ভাল লাগবে সত্যি। কলকাতা এত সুন্দরভাবে সেজে ওঠে এই পুজোর কটা দিন, মানে সত্যি আগের বারটা এত মিস করেছি আমরা পুজোটা যে কি বলবো। দেখা যাক এবছর কি হয়। আজকে নিউ মার্কেটের রাস্তাটা বন্ধ, তো পাশের ডান দিক থেকে আমাদেরকে আসতে হলো। আর আমরা এসে গেছি এদিকটাতে, ঠিক আমার পছন্দের জায়গাটাতে। তো চলো এগিয়ে যাই। দেখো আমরা এসে গেছি ঠিক ভিক্টোরিয়ার সামনে। ওইদিকে ভিক্টোরিয়া দেখাচ্ছি আমি। আর বেশ ভালোই ভিড় হয়েছে। এই যে ঠিক ভিক্টোরিয়াটা এদিকে। হ্যালো, ওই দেখ সুন্দর। চলো দেখিয়ে আসি তোমাদেরকে। তো দেখো আমরা চলে এসেছি ঠিক ভিক্টোরিয়ার সামনেই একদম। প্রচুর মানুষ এসেছে আজকে, কি অপূর্ব লাগছে আজকে ভিক্টোরিয়াটা। আর ব্যাপারটা ট্রাই কালারে করেছে, এটাও ট্রাই কালার ওটাও ট্রাই কালার। এসেছো ভিক্টোরিয়াতে 15th অগস্ট? ও ভিক্টোরিয়া তো এসেছি 15th অগস্ট এসছো? না, দেখো আমার জন্য এটাও হয়ে গেল। তোমার জন্য না, এটা মানে বেসিক্যালি তুমি আসতে চাইছো, আমি ড্রাইভার। সেটাই বলছি
লাগছে, আমার জন্য আসা হয়ে গেল। আমার জীবন ধন্য হয়ে গেছে বিয়ে করার পরে। ও বাবা, চুপ করো। যারা বিবাহিত তারা মানেটা বোঝে না, মোটেই না। চল বাবা চল। এই যে তো হয়ে গেল এই পাশটা ঘোরা। কি হলো? ভালো লাগছে দেখো। এই যে ধন্য, এই যে নিচে ধন্যটা। চুপ করো। আর ঠিক দেখো একটা জিনিস তোমার, ভিক্টোরিয়া, দাঁড়াও দেখাই দূর থেকে। এই দেখো চাঁদ উঠেছে আর ভিক্টোরিয়াটা কেমন লাগছে। চাঁদ আর এই যে ভিক্টোরিয়ার মাথার ওপরে একদম চাঁদটা উঠেছে। যদিও ফুল মুন নয়, বাট স্টিল ভালো লাগছে বেশ। রণ বলছে ভেতরে ঢুকবো, বলছি ভেতরে তো এখন ঢোকা যাবে না বাবা। কোথায় গাড়িতেই খাবি? চলো উঠি গাড়িতে এবার। আমরা ওই সব জায়গা থেকে ঘুরে, ভিক্টোরিয়া থেকে ঘুরে বেরিয়ে এসে চলে এসেছি ঠিক শ্যামবাজারের মোড়ে। দেখো দেখতেই পাচ্ছ শ্যামবাজারের মোড়ে এখন আমরা রয়েছি। আর ডান দিকটা গেলেই হচ্ছে আরজিকর, যেটা নিয়ে এত জল্পনা কল্পনা খবর সবকিছু চলছে, যার জন্য এত যুদ্ধ মারপিট সবকিছু চলছে। তো ডান দিকটা গেলে সেটাই। তো দেখি ডান দিক দিয়ে যদি যেতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো আরজিকরের এখন কিরকম কি সিচুয়েশন। যদি রাস্তাটা খোলা থাকে তাহলেই যেতে পারবো, আর না হলে সোজা বেরিয়ে যাব। তো আমাদের ওই দিক থেকে যেতে দিল না, রাস্তা বন্ধ আছে, পুলিশ পুরো গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, একদম ভিডিও করতে দিচ্ছে না ওই দিকটা। তো সেই জন্য সোজা রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম, এই যে বাটার পাস দিয়ে সোজা চলে যাচ্ছি এখন চায়ের দোকানে। আর চায়ের দোকানে এসেছে দাদা আর বৌদি, ওরা বেরিয়েছিল। তো বললো যে তোরা কোথায়? তা আমরা তখনও বেশ খানিকটা দূরেই ছিলাম, তো মানে কোথায় যাব ডিসাইডই করতে পারছিলাম না। তো আলটিমেটলি দাদা বললো তোরা যেখানে চা খেতে যাস টালার ওখানে, তাহলে ওখানেই আয়, ওখানেই আসছি। তো সেই কারণে ওখানেই যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো দাদাদের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ গান বন্ধ করো, সত্যি তো ঠিকই তো বলেছে। আমরা দাদাদের সাথে দেখা করলাম, দেখা করে চা টা খেলাম, খেয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। 9:15 বাজছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে আজকে আবার বলেইছিলাম তোমাদেরকে নেমন্তন্ন আছে। আজকে আর ভিডিও করলাম না, কারণ গেন্টুলি পুরো আমার কোলে ছিল, তো সেই জন্য আজকে আর করলাম না ভিডিও। নেক্সট দিন দেখিয়ে দেবো তোমাদেরকে, মানে নেক্সট দিন আবার বৌদির সাথে দেখা হলে নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিও করবো, মানে দেখাবো তোমাদেরকে ভিডিওতে। তো চলো বাড়ি যাই, আজকে নেমন্তন্ন আছে বলেইছিলাম। তো গিয়েই মনে হচ্ছে মাকে ডেকে নেবো নিচে, আর আমি নিচেই তাহলে একবারে খেয়েই তারপরে উঠবো। তো চলো সাথে থাকো। আর জানি না ওখানে কতটা কি দেখাতে পারবো, তবু আমি চেষ্টা করবো কিরকম কি আছে না আছে দেখানোর। তো চলো সাথে থাকো। এই দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের এখানে, তোমাদেরকে সকালেই বলছিলাম না প্যান্ডেল হবে শুরু। তো দেখো এই দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে। চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ ভেতরে ঢোকে না বাবা। দেখো আমরা খাই আবার বাড়িতে নিয়ে আসি প্যাক করে। এই যে নিয়ে এসছে দেখো, থালা ভর্তি করে খাবার নিয়ে এসছে। এক থালা নিয়ে গেছে একজন, আর এক থালা একজন নিয়ে আসছে, আমি কিন্তু নিয়ে আসছি না। দেখো মজা করলাম, আমি খেয়ে নিয়েছি আর দুজনে বাড়িতে খাবে, তো সেই জন্যে বাড়িতে নিয়ে আসছি প্রসাদ এটা।
তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে, অনেক কিছুই খাইয়েছে, মানে লুচি, আলুর দম, একটা চানা তো ওটা না, ছোলার ডাল, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড় আর কি পায়েস। ভালোই, খাওয়াটা খুব সুন্দর, মানে লুচিগুলো এত সফট, তরকারিটাও সুন্দর, তো বেশ ভালোই খেলাম। চলো, আমি অল্প করেই খেয়েছি কারণ এমনিতেই আমার জ্বালা করছে। পেছনে চলে এসো, পেছনে চলে বাড়ি যাই, প্রচন্ড গরম। আমি তো আধা ঘুমের মধ্যে চলেই গেছিলাম অলমোস্ট, আর মানে ঘুমাইনি, আমি ভিডিও দেখছিলাম একটু ফোনের, অন্যকে ঘুম টুম পাড়িয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। এখন বাজছে হচ্ছে 11:15, 11:15 বাজছে, 11:15 বেজে গেছে, 12:10। তো ভাবলাম যে না, রান্নাঘরের এই শুধু চায়ের বাটিটা একটু খালি করার আছে, ওটা খালি করে রেখে রান্নাঘরটা বন্ধ করে তারপর একটুখানি বসবো, বসে ভিডিওর কাজ করে নিয়ে তারপর যাব শুতে। কালকে আবার অন্য স্কুল আছে, তাড়াতাড়ি না শুলে আবার সকালবেলা উঠতে পারবো না। তো চলো, আর ডিনার তো তোমরা দেখেইছো কি খেয়েছি না খেয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।